সাপ্তাহিক ছুটির দিন মানেই রাজধানীর কারওয়ান বাজারে উপচে পড়া ভিড়। তবে ৭ ডিসেম্বর শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও নজরে পড়ল না তেমন কিছু। সব খুচরা পণ্যের দোকান খোলা থাকলেও নেই প্রত্যাশিত ক্রেতার উপস্থিতি। কিচেন মার্কেটে প্রবেশের পর জানা গেল এমন ব্যতিক্রম দৃশ্যের রহস্য। গেল কয়েকদিন ধরে ভোজ্য তেলের বাজারে সরবরাহ সংকটের কারণে ক্রেতা উপস্থিতি স্বাভাবিকের তুলনায় কম বলে জানালেন ব্যবসায়ীরা। জানালেন সয়াবিন তেলের সরবরাহ কমিয়েছে সব কোম্পানি। প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর কারসাজিতেই এমন সংকট তৈরি হয়েছে। যতটুকু প্রয়োজন ততটুকু তেল ন্যূনতম ৫-৬ কার্টন তো লাগে পার ডে। আর এখন আমরা কোনোদিন ১ কার্টন পাই, কোনোদিন ২ পিসও পাই, ঠিক নেই। ১-২ লিটার পাওয়া যায়, তবে ৫ লিটার যেখানে চাহিদাটা বেশি, কারণ ৫ লিটার কিনলে একটু সাশ্রয় হয়। মানুষ সবাই একটু সাশ্রয়ের জন্য তো বেশি নেয়। তো সাশ্রয় না হলে আমরা ১ লিটার ২ লিটার করে নিলে ৫ লিটার অনেক বেশি পড়ে যায়। বাজারে সয়াবিন তেল ধরেন ডেলি ১,০০০ কার্টনের চাহিদা, ১০০ কার্টন নাই অলরেডি। আজকে ১০০ কার্টন আইছে ওই কোম্পানি, আজ আরেকদিন আইছে ৩ কোম্পানি। তো ১,০০০ কার্টনের মধ্যে ১০০ কার্টন দিয়ে ঘাটতিটা কীভাবে পুরাইবে? এ তো মানুষ ১০০ গ্রাম করে ভাগে পাইব না। আমি আজকে ২ কার্টন লইছি। ৫ লিটার একটা তেল নিলে ১ কেজি পোলা চাল নিতে হইব বাধ্যতামূল্য। কাস্টমার যদি নেয় নিব। এটা ওইটার কমার কারণ হলো সম্পূর্ণ সিন্ডিকেট হলো মিলে। আমি সরকারি দায়িত্বে আছি, আমি মন গড়া কইলাম যে এখন বাড়াইতেন না, ২ মাস হরে বাড়াই। এখন কোম্পানির এখন আঙ্গ পোষায় না, আমরা মাল বেচতাম না। মাল গোডাউনে পড়েই থাক, জামিলে এই কদ্দুর। এখন আপনি যদি রেটটা দেখে আমার চালানপত্র দেখে যদি আমি বলতাম যে আমার এটা ৮০৮ টাকা কিনা, আমার কত বেচলে সব মিলে পোষাইব, ১০ টাকা বাড়াই দেন। কিন্তু এটা আপনি করলেন না। আপনি করলেন কি, এখন পরে দেখা যাইব। এখন পরে দেখা যাইতে যাইয়া বাজারে মালে দেয় না কোম্পানির। এখন আপনার লস হইলে কি আপনি বিক্রি করবেন? আর বরাবরের মতো ক্রেতাদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা চলছে। সয়াবিন তো ধরেন আমরা যেখান থেকে বাজার করি তো নাই, ছোটটা নাই। ৫ লিটার আছে, এগুলা ছোট সাইজে কম, ১ লিটার ২ লিটার এগুলো কম। সয়াবিন তেলের ঘাটতি মানে হচ্ছে যে সয়াবিন তেল আগে যে প্রাইসে নিয়েছে এটা অনেক বেশি বলতেছে, কিন্তু কিছুদিন আগে ৮০০ করে নিয়েছিলাম, এখন ৮৮০ করে বলতেছে। ওরা মানে যাচ্ছে তাই ভাবে যখন যে দাম মনে হয় নির্ধারণ করবে সেটাই ওরা নির্ধারণ করে নিয়ে যাচ্ছে। মানে এরকম কোনো মানে হয় না। সংকট আছে, এই জন্য ৫ লিটার যখন নিতে যাচ্ছে, আবার ৫ লিটারের দাম ওরা যেটা মার্কিং করে রাখছে সেটাই ওরা বিক্রি করবে, ওখানে ৮০-৯০ টাকা করে বেশি রাখতেছে। ৮ টাকা ১০ টাকা লিটারে বেশি টাকা দিয়ে কিন্তু হইতেছে। সয়াবিনের তেলের তো বেশি বাড়ছে, যেগুলো পাম সুগার অনেক দাম বেড়ে গেছে। সয়াবিনের একটু চাহিদা বেশি মনে হইতেছে, আর সংকট মনে হইতেছে, অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে না। ৫ লিটার ২ লিটার ১ লিটার এগুলো প্যাকেট জাত যেগুলো পাওয়া যাচ্ছে না। সয়াবিন তেল নিয়ে সরবরাহকারী প্রতিষ্ঠানের গাড়ি বাজারে প্রবেশ করতে দেখা গেল দুপুরের পর। তবে প্রয়োজনের তুলনায় সরবরাহ অনেক কম বলে জানালেন সরবরাহ কাজে নিয়োজিতরা। রূপচাঁদা কোম্পানি তেল সরবরাহ ঠিক মতো করতেছে না, মানুষ এসে পাচ্ছে না। কিন্তু আপনি বিভিন্ন কোম্পানির কাছে যান, কোম্পানির কাছে তেল আছে, 100% কোম্পানির কাছে তেল আছে। যেটা আমাদের কানে আসছে, আমরা যতটুকু জানি কোম্পানির কাছে তেল আসছে। একটু আগে ফুষ্টি কোম্পানি আপনার আমাদেরকে ৩২৪০ টাকা করে দিতে চাইছিল। সেখানের মধ্যে আপনার চাউলও আছে, চাউল নিতে হবে, আর নয়তো আটা ময়দা নিতে হবে, যে কোনো কিছু একটা নিতে হবে। কিন্তু আমাদেরকে তীরে তেল দিয়ে গেছে আপনার ৩২২০ টাকা। তো সেক্ষেত্রে আমার লাভ রেখে আমি বিক্রি করবো না। আমরা দিতেছি সব ভালো আছে, কোম্পানি যা দিতেছে আমরা সবই দিতেছি। না না না, এখন এটা অল্প অল্প দিতেছে, অল্প সবাই ১ কার্টন করে দিতেছে। চাহিদা বলে না কিছু আছে। ভোজ্য তেলের সরবরাহ বৃদ্ধি ও দাম স্বাভাবিক রাখতে অক্টোবরে অপরিশোধিত সয়াবিন তেল, পরিশোধিত পাম অয়েল ও সয়াবিন বীজ আমদানি শুল্ক ১৫% থেকে কমিয়ে ১০% করে সরকার। আর নভেম্বরে স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয় আরও ৫%।